কোন কথা জায়গায় কি স্যার এখানে একটু পরিবর্তন আনা দরকার কিনা, যে টিকাদান কর্মসূচিতে কোন জায়গায় কি আপনারা কাজ করতে গিয়ে, যে শিশুদেরকে নিয়ে আপনি কাজ করেন, কাজ করতে গিয়ে এরকম কোনো ঘাটতি দেখেছেন কিনা, যে এই জায়গাটাতে ঘাটতি আছে, সেটাকে একটু কারেকশন করা দরকার? আমি কতগুলো জিনিস একটু বলি, কারণ একটা ভ্যাকসিনেশন একটা প্রোগ্রাম করার জন্য দরকার একটা অথরিটি আছে, আমাদের ইপিআই প্রোগ্রাম আছে, ইপিআই প্রোগ্রাম আছে, সেটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য আমাদের হেলথ ওয়ার্কার্স আছে। কোথায় নিয়ে যাবে? জনগণের মাঝে। জনগণের মাঝে। সো কমিউনিটি পার্টিসিপেশন। সেই কমিউনিটি কোথায় টিকাটা দেবে? একটা হেলথ সেন্টারে। তাহলে কমিউনিটি পার্টিসিপেশন, হেলথ সেন্টারটা রেডিনেস, তারপরে যে সমস্ত মানে হেলথ ওয়ার্কার যারা আছেন, যারা এর সাথে সাথে ইনভলভ থাকবেন, তাদেরকে উজ্জীবিত করা। অথরিটি এখানে মানে স্টিয়ারিংয়ে আছেন। মেন যে জায়গাটা হলো সেটা হলো ভ্যাকসিনস অ্যান্ড দ্য লজিস্টিক্স। আজকে আমাদের কিন্তু সমস্ত ভ্যাকসিন কিন্তু দেশের বাইরের থেকে নিয়ে আসতে হয়। গাভি টাকা দেয়, WHO টাকা দেয়, সেই টাকা দিয়ে অন্য দেশ থেকে কিনে নিয়ে আসতে হয়। এই যে ওপির কথাটা তো বললেন, আচ্ছা আজকে যদি ওপি সমন্বয় করে, হ্যাঁ সমন্বয় করে, আজকে যদি আমরা আমাদের এই টিকাগুলো এইখানে কিছু তৈরি করে ফেলতে পারতাম। বাংলাদেশে ইতিমধ্যেই কিন্তু ভ্যাকসিন লোকালি তৈরি হচ্ছে। এটা আরও স্ট্রেনথেন করা দরকার, কারণ দিস ইজ দ্য প্রায়োরিটি। সামনের দিকে যদি আমাদের সংক্রমক ব্যাধি প্রিভেনশন করতেই হয়, তাহলে আমরা এই যে বিদেশিদের পরে আমরা যে সবসময় ডিপেন্ডেবল থাকি, তাদের মেজাজ মর্জির পরে আমাদেরকে চলতে হয়, কিন্তু একই সাথে যদি আমরা এখানে সেই সক্ষমতাটা যদি অর্জন করতে পারি, সেইটার দিকে কিন্তু আমাদের ড্রাইভ দিতে হবে। দ্বিতীয় যে জিনিসটা বলছি, এটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের যে স্ফীত যে লক্ষ্য, সেই লক্ষ্য কিন্তু আমরা পৌঁছে যেতে পারবো। আমাদের সব কিছুই আছে, আমাদের কনস্ট্যান্ট একটা জায়গায় সময় মতো টিকাটা আসলো কিনা, আমাদের কোল্ড চেন আছে, আমাদের সব কিছুই আছে, কিন্তু এইটা কিন্তু আমাদের একটা কখনো কখনো হয়তো একটু ইসের মধ্যে থাকতে হয়, ডিসকার্সিটির মধ্যে থাকতে হয়। তো এটা আমি মনে করি যে এটা কঠিন কোনো বিষয় না। আজকে ডক্টর রফিক এখানে আছেন নীতি নির্ধারণের পর্যায়ে, যে আমাদের যে ভ্যাকসিনেশন প্ল্যান্ট আরও কোম্পানি তৈরি করবে, এখানে ভ্যাকসিন তৈরি হয়ে যাক। এবং এই যে ভ্যাকসিন যেগুলো চলছে আমাদের এখানকে, টিকা তো আমরা আমাদের শিশুদের উপরে আমরা দিচ্ছি, অনেক টিকা দিচ্ছি এখান থেকে। দ্বিতীয় যে জিনিসটা হলো, যে কথাটা আমরা আসছে জনমনে আতঙ্ক, এখানে কথাটা হলো যে আমি খুব সিম্পলি আমি চেষ্টা করেছি বোঝানোর জন্যে, 4-5টা জায়গা আছে, সেই জায়গাগুলো যদি আমার বাচ্চার আক্রান্ত কোনো বাচ্চার হয়, তাহলেই কেবল হাসপাতালে নিয়ে যেতে হবে। একটা বাচ্চা আমি একটু আগে বলছিলাম যে যদি তার শ্বাসকষ্ট অথবা শ্বাস প্রশ্বাস দ্রুত হয়, নাম্বার 1। দ্বিতীয় হলো যে সে তরল খাবার বা খাবার মুখে দিলে সে খেতে পারছে না, তার ডিহাইড্রেশন ডেভেলপ করছে, দ্বিতীয়। 3 নম্বর হলো যা খাচ্ছে সব বমি করে দিচ্ছে, রাখতে পারছে না। চতুর্থ হলো সে এখন নিস্তেজ, ডাকলে সাড়া দিচ্ছে না ওইভাবে, কেমন যেন লেথার্জিক হয়ে গেছে। চতুর্থ হলো যে তার চোখটা খুলছে না, ওই যে ভিটামিন এ ডেফিসিয়েন্সির জন্য তাকাতে পারে না, অথবা চোখের যে কর্নিয়া যেটা অত্যন্ত ট্রান্সপারেন্ট, এটা ঘোলা ঘোলা লাগছে। তো এই ধরনের সমস্যাগুলো আমরা 4-5টা আমি বললাম, কিন্তু সব থেকে বেশি হলো শ্বাসের কষ্ট, এইটা হলো খুব ইমিনেন্ট। তো আমরা আপনাদের পক্ষে আমাদের আলোচনার থেকে যদি জনগণ এইটা খেয়াল করেন যে সংক্রামক রোগ, আইসোলেশন, প্যারাসিটামল, পানি খাবে, লিকুইড খাবে, পেশাবটা খেয়াল করবে, আর ভিটামিন এটা দিতে ভুলবে না। এই হলো তাদের ম্যানেজ, তাদের করণীয়। অবজার্ভ করবে, যখনই মা বাবার কনফিউশন হবে যে বাচ্চাটা মনেও হয় একটু জটিলতার দিকে যাচ্ছে, সাথে সাথে দেরি না করে নিয়ে যাবে। হেলথ সেন্টারে আইসোলেশন আছে, ডাক্তার মজুদ আছে, এখন কিন্তু সব ডাক্তার ইজ অ্যাট ওয়ার্কিং প্লেসে টু মিটিগেট দিস ক্রাইসিস। তো সুতরাং আমার মনে হয় নিউমোনিয়া হলে যে জিনিসটা নিয়ে আমাদের একটা প্যানিক তৈরি হয়েছে, আইসিইউ